আজকে আমি কথা বলবো বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে এমন কিছু পরিবারের কথা যেগুলো হয়তো আপনারা জানেন না। হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিশ্ব অর্থনীতির কোনো একটি পরিবার বা গোষ্ঠীর একক নিয়ন্ত্রণ নেই। এটি একটি জটিল ও বিকেন্দ্রীভূত ব্যবস্থা যেখানে বিভিন্ন দেশ, বহুজাতিক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি নীতি এবং বাজার চাহিদা সরবরাহের গতিশীলতা প্রধান ভূমিকা পালন করে। তবে কিছু ধনী ও প্রভাবশালী পরিবার বা কর্পোরেট গোষ্ঠী বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব রাখে। এদের মধ্যে কয়েকটি নাম নিচে দেওয়া হলো। রথচাইল্ড পরিবার। রথচাইল্ড পরিবার ঐতিহাসিকভাবে এই পরিবার ইউরোপের ব্যাংকিং ও অর্থনীতিতে গভীর প্রভাব বিস্তার করলেও আধুনিক যুগে তাদের সরাসরি নিয়ন্ত্রণ সীমিত। তাদের বিনিয়োগ ও আর্থিক নেটওয়ার্ক এখন গুরুত্বপূর্ণ, তবে অতীতের মতো কেন্দ্রীয় ভূমিকা নেই। রকফেলার পরিবার। তেল ও শক্তির ক্ষেত্রে রকফেলার প্রভাব ঐতিহাসিক, তবে বর্তমানে তাদের সম্পদ ফিলান্থ্রপিক ও বিনিয়োগের মাধ্যমে পরিচালিত হয়। 3 নম্বর হচ্ছে ওয়ালটন পরিবার। ওয়ালমার্ট এর মালিকানা দিয়ে এই পরিবার বিশ্বের সবচেয়ে ধনী পরিবারগুলির একটি। খুচরা বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলে তাদের ব্যাপক প্রভাব। 4 নম্বর হচ্ছে মার্স পরিবার, জার্মানি। মার্সিডিজ বেঞ্জ, পিএসএফ এর মতো কোম্পানির মালিকানার মাধ্যমে ইউরোপ শিল্প ও প্রযুক্তি খাতে তাদের প্রভাব রয়েছে। 5 নম্বর আধুনিক টেক জায়ান্টদের প্রতিষ্ঠাতা পরিবার ব্যক্তি। জেফ বেজোস, অ্যামাজন, ইলন মাস্ক, টেসলা, স্পেস এক্স, মার্ক জুকারবার্গ, মেটা, বিল গেটস, মাইক্রোসফট প্রমুখ ব্যক্তিরা তাদের কোম্পানির মাধ্যমে ডিজিটাল অর্থনীতির, ডেটা এবং প্রযুক্তির বাজারে বিশাল প্রভাব রাখে। তবে এরা কোনো পরিবার নয় এবং ব্যক্তি বা পারিবারিক সম্পদ। বিশ্ব অর্থনীতি কোনো পরিবার দ্বারা নিয়ন্ত্রিত নয়, বরং এটি একটি জটিল ও আন্তঃসংযুক্ত নেটওয়ার্ক দ্বারা পরিচালিত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।